মারে তৃণমূল, মরেও তৃণমূল। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের বলি একের পর এক। গোষ্ঠীদ্বন্দ্ব বলা যাবে কিনা তা নিয়ে আবার দ্বন্দ্ব চলছে। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব শব্দটাকে লঘু করার চেষ্টা করেছেন। তবে সে কথা কি নিচুতলার নেতাকর্মীদের কানে পৌঁছবে তো? মাত্র 12 দিনের মধ্যেই দলের কোন্দলের বলি হলেন তৃণমূলের এক কাউন্সিলর সহ দুজন। দুটি ক্ষেত্রেই উঠে এসেছে দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এমনকি সুজাপুরের বিধায়ক আব্দুল গনিও স্বীকার করেছেন এটা গোষ্ঠীদ্বন্দ্বই। দ্বন্দ্ব তৃণমূলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্বই হচ্ছে। আচ্ছা, এটা কি নবীন প্রবীণ দ্বন্দ্ব নয়, এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এটা গোষ্ঠীদ্বন্দ্ব। সব দেখছেন, সব বুঝছেন, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বলতে রাজি নন দলের অনেকেই। ভয় যদি শীর্ষ নেতৃত্ব রাগ করে। কিন্তু বুধবার দলের সর্বভারতীয় সভাপতি দলের অন্দরে কোন্দল স্বীকার করলেন। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। কিন্তু বাংলায় যা ঘটছে সেটাকে কি একটা বড় পরিবারের মধ্যে ঠোকাঠুকি বলা যায়? বিজেপি রাজ্য সভাপতি কি বললেন শুনুন। মূল বিষয়টা ওনারা স্বীকার করছেন। এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে দুটো গোষ্ঠীর মধ্যে, কোনো পদ পাওয়া নিয়ে নয়। তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এখানে লড়াইটা হচ্ছে পদ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারবো। দোষীদের ধরতে কোনো রাজনৈতিক রং দেখা হবে না বলে মন্তব্য অভিষেকের। কিন্তু কোন পুলিশের কথা বলছেন অভিষেক? যে পুলিশকে প্রকাশ্যে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর ভৎসনা শুনতে হয়। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বহুবার বহু কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের নেতাকর্মীরা নেত্রীর কথায় কান না দেওয়ায় কি অভিষেক বুঝে গিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বই তৃণমূলের রীতি রেওয়াজ? রিপাবলিক বাংলা। মালদা তৃণমূল কর্মী খুনের ঘটনার 24 ঘন্টারও বেশি সময়ের পর গ্রেফতার। তবে মূল অভিযুক্ত জাকির শেখ নয়, তার এক অনুগামীকে ধরল পুলিশ। গতকাল সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। ঠিক তারপরেই এই গ্রেফতারির খবর সামনে আসে। প্রকাশ্য রাস্তায় কুপিয়ে ইট দিয়ে মাথা থেতলে খুন করা হলো তৃণমূল কর্মীকে। ঘটনা 24 ঘন্টার বেশি সময় কেটে যাওয়ার পর অবশেষে মূল অভিযুক্ত জাকির শেখ ঘনিষ্ঠ আমির হামজা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ, অথচ মূল অভিযুক্তই এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। কালিয়াচকের কাশিমনগরে এই এলাকা রীতিমতো চারিধারে কিন্তু আমবাগান এবং সর্ষার ক্ষেত, ধান জুড়ে এক জাকির শেখ যে তৃণমূল কর্মী যে অভিযুক্ত, এই জাকির শেখের খোঁজে রীতিমতো কালিয়াচক থানার পুলিশ এসে তল্লাশি চলছে, খোঁজ চালাচ্ছে জাকির শেখের এক অনুগামী হামজা বলে একজন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কালিয়াচক। এদিন পুলিশ কুকুর এনেও তল্লাশি চালায় পুলিশ। এদিকে অভিষেক ব্যানার্জি বলছেন বড় বড় দলে এসব গোষ্ঠীদ্বন্দ্ব থাকাটাই নাকি স্বাভাবিক। পুলিশের কাছেও কি এসব দলীয় খুন খারাপি স্বাভাবিক হয়ে গিয়েছে? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকে মিলে হামলা চালিয়েছিল, গুলি চালানোর অভিযোগ উঠেছে, যদিও পুলিশের দাবি গুলি নাকি চলেইনি। পুলিশ 10 জনকে আটক করেছে, 6 জনকে চিহ্নিত করেছে, যদিও পুলিশ গুলি চালানোর কথা স্বীকার করেনি। পরিবারের লোকদের অভিযোগ মাটিতে ফেলে তাকে ইট দিয়ে মারা হয়েছে, গুলি করা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শী এবং আক্রান্তদের আত্মীয়রা বলছেন অন্য কথা। গুলি চলেছে, গুলিও চলেছে ওখানে। পুলিশগুলোকে ওখানে কার্তুজ দেখেছেন না, পুলিশ কি করে বলছে এই কথাটা আমি জানি না। এবার এটা পোস্টমর্টম রিপোর্ট বলবে। ইট দিয়ে মারলো, হাসুয়া দিয়ে মেরেছে, গুলি করেছে বুকে, মাথায়, পিঠে। মঙ্গলবার কালিয়াচকের ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে স্বীকার করেছিলেন তৃণমূল বিধায়ক আব্দুল গনি, যদিও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি দায় ফেলেছিল বিরোধীদের ঘাড়ে। অভিষেক ব্যানার্জির কথা স্পষ্ট হলো গোষ্ঠীদ্বন্দ্ব হলেও যায় আসে না তৃণমূলের।
রিপাবলিক বাংলা। পুলিশকে গুলি চালিয়ে পুলিশের গাড়ি থেকেই পলাতক খুনের আসামি। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া ফাঁড়ির কাছে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী। পুলিশের রক্তাক্ত করে মাঝপথে চম্পট সেখান থেকে আসামিদের। পুলিশের হেফাজতে তাহলে কিভাবে আগ্নেয়াস্ত্র পেল আসামি? নিরুত্তর থাকছেন আইজি উত্তরবঙ্গ। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন 2 পুলিশ কর্মী, যেখানে রাজ্যে প্রতিনিয়ত গোলাগুলির খবর সামনে আসছে। আমরা দেখলাম যে মাত্র কয়েকটা দিনের ব্যবধানে কিভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 2 তৃণমূল নেতার, আর এবার তো গুলিবিদ্ধ হলেন খোদ পুলিশ কর্মী। পুলিশকে গুলি চালিয়ে পুলিশের গাড়ি থেকেই পলাতক হলো খুনের আসামি। তবে পুরো বিষয় নিয়ে কিন্তু নিরুত্তর একেবারে আইজি উত্তরবঙ্গ। দেখুন, যাচ্ছে ও একাই ছিল, একাই ও অ্যাটাক করেছে, তারপরে ও অন ফুট পালিয়েছে ওখান থেকে। বাকি আমাদের ইনভেস্টিগেশন এখন এটা ইনিশিয়াল স্টেজে রয়েছে। গতকাল জেল থেকে নিয়ে আসা হলো পুলিশের কাছে, তখন তো পুলিশ কাস্টাডিতে আছে, তো আর্মস কি করে ও পেলো? আইদার জেল থেকে নিয়ে আসলো অথবা ওখানে কেউ দিল। দ্যাট ইজ অলসো পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা দেখবো কি কোথায় ল্যাক অফ সিকিউরিটি আর্মস ঢুকেছে, ওটা আমরা এখন ইনকোয়ারি করে দেখছি। রক্তাক্ত অবস্থা 2 পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যেখানে খোদ পুলিশকে এভাবে আক্রান্ত হতে হলো, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই নিয়ে পুলিশ সুপার কি জানিয়েছেন, শুনুন। 2019 একটা মার্ডার কেসে আসামি অ্যাকিউজের রিকোয়েস্টের উপরে আমরা ন্যাচারাল কলেজে স্টপ করেছি। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরে অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আজ পার এসওপি আমাদের ড্রাইভার ছিল और নেসেসারি পুলিশ পার্সোনাল উইথ আর্মস ছিল। টোটাল 3 জনই অ্যাকিউজড ছিল, 2টো লেডি অ্যাকিউজড এবং একটা মেল অ্যাকিউজড ছিল। পুলিশের যে সার্ভিস রিভলভার সেটা টেনে নিয়ে আমরা সব কিছু অ্যাঙ্গেল এখন দেখছি। 2 জন ইনজুর্ড আছে, ওরা এখন ট্রিটমেন্টে আছে, ওদের স্টেটমেন্টগুলো আমরা নিচ্ছি। যা কাছাকাছি সিসিটিভিগুলো আমরা এখন চেক করছি, সব অ্যাঙ্গেলগুলো। ইভেন আমরা বিহার পুলিশকে অলরেডি ইনফর্ম করেছি, আমরা ওদের হেল্প নিচ্ছি। স্যার পাশে তো বাংলাদেশও রয়েছে, সেদিকে কি যাওয়ার কোনো আশঙ্কা মনে করছে? We are looking into all angles. যখন পুলিশ কর্মী আত্মীয় বা ঠিক কি বলছেন, শুনুন। আমি বাড়িতে ছিলাম, শুধু জাস্ট এই মাত্র খবর পেলাম যে আমার জায়গাতে গুলি লেগেছে। বাড়ি থেকে ইনফরমেশন করেছে, বাড়ি থেকে বললো আমাকে যে এরকম গুলি লেগেছে। তারপরে আমি সেই শুনেই আমি পুলিশে চাকরি করে বলছি। কি নাম আপনার জায়গাপুর, কি নাম? দেবেন বসু। বলছি কি হয়েছিল, মানে কি বিষয়টা কি কি হলো না হলো আমি কোনো কিছু জানি না, যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।